নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি চলে এসেছি আবার একটা অন্য রেসিপি নিয়ে। এখন হচ্ছে পটলের সময়, তাই ভাবলাম আজকে পটলেরই একটা কোনো রেসিপি করে নিই। পটল দিয়ে নানা ধরনের রেসিপি করা যায়। তো আজকে রেসিপি দই পটল। এখানে আমি দই পটল করার জন্য 500 গ্রাম মতো পটল আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন আমি এই পটলগুলোকে একটু চিড়ে নেব। প্রত্যেকেই 2-5টা চিড়ে দেয়, তাতে কিন্তু দেখবেন পটলটা অনেক সময় রান্না করার পরে একটু ভেঙে যায়। আমি চিড়ছি, দেখুন কিভাবে আমি মাঝ বরাবর 2বারে চিড়ে নিব। দেখুন ভালোভাবে, এতে দেখবেন পটলটা কিন্তু একদম গোটা থাকবে এবং দেখতেও খুব ভালো লাগবে এবং চেরার কারণে ভেতরে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। আর একবার দেখে নিন কিভাবে আমি চিড়ে নিচ্ছি। লাস্টের 2 মাথা কিন্তু আমি চিড়ছি না, 2 মাথা একদম জোড়া থেকে যাচ্ছে। এইভাবে আমি সব পটলগুলোকে চিড়ে নেব। পটলগুলো সব চেরা হয়ে গেছে। এখানে আমি এখন সামান্য পরিমাণ লবণ পটলের মধ্যে ছিটিয়ে দিলাম। ভালোভাবে আমি এখন মেখে নেব। হলুদ আমি দিলাম না, কারণ পটল ভাজতে গেলে কিন্তু এমনিতেই তেল কালো হয়ে যায়, তার মধ্যে হলুদ দিলে কিন্তু অনেক বেশি কালো হয়ে যাবে, যার জন্য আমি কিন্তু হলুদটা দিইনি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল। সরষের তেলে এই রেসিপিটা বেশি ভালো লাগে খেতে, কিন্তু এখানে সরষের তেলে পটল ভাজতে গেলে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে, যার জন্য আমি সাদা তেলেই পটলগুলোকে ভেজে নিচ্ছি। খুব আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে পটলগুলোকে। বেশি আঁচ দিলে কিন্তু ওপরে পটলগুলো বেশি লাল হয়ে যাবে এবং ভেতরে কিন্তু একটু শক্ত থেকে যাবে। আমি এখানে আঁচটা কমিয়ে ভাজছি, এতে পটলগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন পটলগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তুলে নেব। এখন আমি বাকি যে পটলগুলো ছিল সেইগুলোকে আমি একইভাবে ভেজে নেব। এই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আঁচটাকে কিন্তু খুব কম করে ভাজবেন। এখন আমি বাকি পটলগুলোকেও তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে আমার যে পটল ভাজা তেলটা ছিল সেই তেলটা আমি আর তুললাম না, ওর মধ্যেই আমি কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখন আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা ছোট শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি, একটা দারচিনি, একটা ছোট এলাচ, একটা লবঙ্গ এবং কিছু সামান্য গোটা জিরে। ফোড়নটা পোড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ফোড়নটা পুড়ে গেলে পরে এখন আমি এখানে দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ মশলা। এখানে আমি টেবিল চামচের 1/2 চামচের একটু বেশি আদা বাটা এবং 1/2 চামচের একটু বেশি জিরে বাটা। আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্লেট ধুয়ে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা একটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, সেটাকে আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে ঝালটাকে বেশি দেবেন, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা এভাবেই কুচি করে দেবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর খুব সামান্য পরিমাণ আমি হলুদ দিলাম, কারণ দই পটলে কিন্তু হলুদটা খুব বেশি ভালো লাগে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পুরো মশলাটাকে। খুব সুন্দর একটা রেসিপি। দিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। লবণ, চিনি সব কিছুই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। ভালোভাবে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। এখন আমি এখানে বাটিতে আমি 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছি এবং এই বাটির মধ্যে রেখেছি আমি 6 থেকে 7টা কাজু বাদাম বাটা। সেটাকে আমি টক দইয়ের সাথে একসাথে মিশিয়ে দিলাম।
কাজু বাদামটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে অবশ্যই টেস্ট কিন্তু একটু বেশি হবে। এখন আমি এটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। আমি আরও সামান্য একটু বাটি ধুয়ে জল আর একটু দিয়ে দেব। ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি যতক্ষণ না ফুটে উঠছে। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। আমি এখন পটলগুলোকে কিন্তু দিয়ে দিলাম। গ্রেভিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, কিন্তু খুব বেশি কিন্তু গ্রেভি এতে ভালো লাগবে না। এখন আমি 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। তার আগে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটাকে তুলে নেব। দেখুন খুব ভালোভাবে ফুটছে, গ্রেভিটা অনেক বসে গেছে। আরও কয়েক সেকেন্ড আমি ফুটিয়ে নেব। টক দইটা আমি কিন্তু বাড়িতে করেছি, আপনারা কিন্তু চাইলে দোকান থেকে কিনে এনে করতে পারেন, আবার বাড়িতেও কিন্তু করতে পারেন। কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আজকের দই পটল। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে, তারপরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট এগুলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আমাদেরকে অনেকটা উৎসাহ দেয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।